এই ভিডিওতে এই ভিডিওতে আমি কয়েকটা কথা নিয়ে আলোচনা করব মেজাজ খিটখিটে হওয়ার মানে আজকের দিনে মেজাজ কীভাবে খিটখিটে হয় এবং মেজাজ খিটখিটে হওয়ার কয়েকটা কারণ নিয়ে আলোচনা করবো। দেখ ভাই, আজকের দিনে মেজাজ খিটখিটে হওয়ার কয়েকটা কারণ থাকবে ভাই। এক নম্বর কারণ, দেরিতে ঘুমানো। রাত 1টা 2টো এই টাইমটা ঘুমাচ্ছিস, তখন ভাই সকালবেলা তাড়াতাড়ি উঠতে পারছিস না, বাড়িতে ডাকছে বা বাগেরা বাগেরা, ঘুম থেকে দেরি হচ্ছে। ওই জন্য বুঝতে পারছি যেটা বলতে যাচ্ছি আমি। আর দ্বিতীয় নম্বর মেজাজ খিটখিটে হওয়ার কারণ, তারপর সান। যখনই মেজাজ খিটখিটে হবে, মেজাজ তখনই হয় যখন মেজাজের মধ্যে মানে মানুষের মাথার মধ্যে প্রচুর চাপ চলে আসে, তখনই মেজাজ খিটখিটে হয়। তো তাই জন্য যতটা পারবি সকালবেলা স্নান করবি। সকাল 7টা 8টা 9টা 10টা এর মধ্যে স্নান করে নিবি, মেজাজ খিটখিটে হবে না। যতটা পারবি রিচ রান্না কম খাবি, যত রিচ রান্না খাবি তত মেজাজ খিটখিটে হবে, ঠিক আছে? আরও আরও বিভিন্ন কারণ আছে। এবার বিভিন্ন জিনিস তোর পুরা এমন পজিশনে আছে, সেই পজিশনে রোজ মানে প্রচুর গাড়ি যাতায়াত করছে, বা একদম রোড সাইডে আছিস বা স্টেশন সাইডে আছিস, তার মধ্যে স্টেশন সাইডে বা প্রচুর হাট বাজার এরিয়া আছে, তখনও একটা খ্যাচখ্যাচানি টাইপের হতে পারে। আরও আরও বিভিন্ন রয়েছে, যেমন ধর কোনো এমন পজিশনে আছে যেখানে পার্কিং পয়েন্ট প্যাঁ প্যাঁ ঝ্যাঁ ঝ্যাঁ লেগেই আছে, তো সেই জন্য মাইন্ড হতে পারে। বুঝতে পারছিস? এগুলো বিভিন্ন কারণ থাকে, আরও বাগেরা বাগেরা আছে যেগুলো আমি বলতে পারছি না। যদি তোমাদের কাছে জানা থাকে তো তোমরা বলতে পারো। তো যারা ভিডিও দেখছে তারা হয়তো জানতে পারবে, বা জানার চেষ্টা এর মধ্যে থাকলেও কিছুটা জানতে পারে তোমাদের মাধ্যমে। আছে জিনিস, সব জিনিস একজন বলতে পারে না, তো সবাই চাইলে সবাই বলতে পারবে।